বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কিনা। বর্তমান সময়ে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কোরআনের আয়াত নাকি কোরআন শরীফের মধ্যে নাই। এবং বলতেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, এই হাদিসটি নাকি হাদিস নয়, বরং এটি একটি প্রবাদ বাক্য। কথা বলেছেন বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত বক্তা মৌলানা আমির হামজা, কুষ্টিয়া। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে বিভ্রান্ত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না এ কথা তো আমরা শুনেছি হিজবুত তাওহীদের মুখ থেকে, এবং সমাজের মধ্যে এমন অনেক নাড়া ফকির আছে যারা আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তারা বলে থাকেন। কিন্তু মৌলানা আমির হামজা তিনি কি কারণে এ কথা বললেন এটা আমার বোধগম্য নয়। আসুন তার এই বক্তব্য আমরা খণ্ডন করব, তার পূর্বে তার এই আলোচনা আমরা শুনে আসি। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতিস সালাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের। কোনদিন পড়িয়েছেন? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনিয়ে মুসলমান, পড়িয়ে না। একটু পড়তে গেলে কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি বললেন নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কথা নাকি কোরআনে তিনি পান নাই, এবং তিনি বলছে এ কথা নাকি কোনো আলেম পাবেন না খুঁজে, এমন কথা কোরআন কারীমের মধ্যে নাই। এবং তিনি হাদিসকেও অস্বীকার করলেন যে আমরা ছোট থেকে শুনে এসেছি মিফতাহুল জান্নাতিস সালাহ, এটা শোনা কথা, বাকি এর সনদ মতন তিনি নাকি পান নাই। এবং জনগণকে বলতেছে মাহফিলে যে আপনারাও এতদিন ছোটকাল থেকে শুনে এসেছেন, আপনারা কি পড়েছেন? না, পড়েন নাই, বাকি এটা শোনা কথা। এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ এটা হাদিস নয়, এটা প্রবাদ বাক্য, আরবি প্রবাদ বাক্য বলে তিনি তার মতামত ব্যক্ত করলেন। সুপ্রিয় দর্শক, কথা হচ্ছে যে কোনো ব্যক্তির পাওয়া না পাওয়া, জানা না জানা, এটা যে কোরআন হাদিসের মধ্যে নাই এটা কিন্তু প্রমাণিত হয় না। কোনো বক্তা, কোনো পীর, কোনো আলেম কিন্তু শরীয়তের মানদণ্ড নয়। একজন আলেম তার সবকিছু পড়া থাকবে, সবকিছু জানা থাকবে এমনটি নয়। সকলেই সবকিছু জানেন না। তেমনি ভাবে মৌলানা আমির হামজা সাহেব তিনি কোরআনুল কারীমের মধ্যে কোথাও খুঁজে পান নাই যে আল্লাহ তাআলা নামাজ পড়লে জান্নাতে দিবেন, এ কথা নাকি তিনি কোথাও পান নাই। কিন্তু দেখবেন মাহফিলে তিনি এমনভাবে নিজেকে বড়ত্ব প্রকাশ করেন যে তিনি কোরআনুল কারীমের সবকিছু, কোরআনুল কারীমের তিনি সবকিছু জানেন। আয়াত নম্বর, পৃষ্ঠা নম্বর, তাফসির, এই রুকু নম্বর, সবকিছু তিনি বলেন। জনগণ মনে করেন যে ইনি কোরআনুল কারীম সব জানে, কাজেই তিনি যেহেতু এই বক্তব্য দিয়েছেন তিনি কোরআনের মধ্যে পান নাই, তাই হয়তো নাই। প্রিয় দর্শক, আসলে তিনার এই কথা ভুল, বরং তার এ বিষয়ে লেখাপড়া নাই। যদি সে তালাশ করত, অনুসন্ধান করত,
তো কোরআনুল কারীমের মধ্যে অবশ্যই পেত যে নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমরা সর্বপ্রথম দেখব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে নামাজ পড়লে সে জান্নাতে সম্মানিতভাবে থাকবে। সুপ্রিয় দর্শক, সূরাতুল মাআরিজের 34 এবং 35 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলছেন যে যারা তাদের নামাজের ব্যাপারে পুরোপুরি যত্নবান, তারাই সম্মানজনকভাবে জান্নাতে অবস্থান করবে। সম্মানিত দর্শক, কোরআনুল কারীমের সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অস্পষ্ট না, স্পষ্টভাবেই বলে দিলেন যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তাদের নামাজের ব্যাপারে যত্নবান, যে তারাই জান্নাতের মধ্যে সম্মানজনকভাবে থাকবেন, জান্নাতের মধ্যে বসবাস করবেন। তাহলে নামাজ পড়লে যে জান্নাতে যাবেন না এমন আয়াত যিনি বলছেন খুঁজে পান নাই, যে ব্যক্তি বলছে, বুঝতে হবে তার এ বিষয়ে ইলম নাই, তার লেখাপড়া নাই। কাজেই কোরআনুল কারীম স্পষ্ট বলছেন যে নামাজ পড়লে সে জান্নাতে থাকবে। নামাজ জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। সম্মানিত দর্শক, আমরা যদি আরো আয়াত দেখি তো সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে 47 নং আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন উল্লেখ করেছেন। শুনেছেন এ বিষয়ে ইতিপূর্বে আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে এসেছে, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। তো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আর নামাজ পড়া জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম। কাজেই যারা বলেন যে নামাজ পড়লে জান্নাত দিবে আল্লাহ তাআলা, এমন কোনো কথা নাই কোরআনুল কারীমের মধ্যে, তারা পান নাই, তো তারা বোঝা যাচ্ছে এই বিষয়ে অজ্ঞ, মূর্খ। কাজেই তাদের এই কথা অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকেও এর জন্য তওবা করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আরো দেখি, এমন অসংখ্য আয়াত আছে, হাদিস আছে, বাকি যে ব্যক্তি লেখাপড়া করে নাই, এ বিষয়ে গবেষণা করে নাই, সে কিভাবে জানবে? আমরা যদি দেখি তাহলে আরো দেখব, সূরাতু মুমিনুনের মধ্যে এসেছে 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা সফল কাম যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের ব্যাপারে যারা বিনয়ী, নামাজ যারা সুন্দরভাবে আদায় করেন, তারা সফল কাম। আর সফল কাম মানুষের জন্য তো জান্নাত অবধারিত। একজন মুমিন তখনই সফল কাম হয়ে যায় যখন তার নামে জান্নাত লিপিবদ্ধ হয়ে যায়। মুমিনের সফল কাম হওয়ার মানে হচ্ছে আখিরাতে পরকালে সে জান্নাতে। কাজে নামাজ পড়লে অবশ্যই জান্নাতে যাবে, নামাজ পড়া জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। তিনি আরো বললেন যে আমরা শুনে এসেছি যে ছোটকাল থেকে যে মিফতাহুল জান্নাতি সলা, এই কথাটি তিনি ছোটকাল থেকে শুনে এসেছেন, তবে কোথাও নাকি তিনি পান নাই, পেলেও এর সনদ মতন নাকি তিনি খুঁজে পান নাই। তিনি ঘুরিয়ে পেঁচিয়ে হাদিসটাকে অস্বীকার করলেন। শেষ পর্যন্ত তিনি বললেন এটা একটি আরবি প্রবাদ বাক্য, এটা হাদিস নয়। অথচ হাদিসের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে, একাধিক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। তো আমরা দেখব কোন কিতাবের মধ্যে, কোন কোন কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। আন জাবির ইবনে আব্দুল্লাহি
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, তাহুস সালাতি আত-তুহু, আর নামাজের চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। সুপ্রিয় দর্শক, এই যে নবীজি হাদিস বর্ণনা করলেন যে নামাজ বেহেশতের চাবি, এই হাদিসটি স্পষ্ট কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের 1403 নম্বর হাদিসের মধ্যে। তাছাড়া এই হাদিসটি আরো বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 4 নং হাদিসের মধ্যে। তাছাড়া এই হাদিসটি যদি আপনি আরো দেখেন, বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবিহির 274 নং হাদিসের মধ্যে। তো এটা একটি হাদিস, যদিও কোনো কোনো মুহাদ্দিস এই হাদিসের শুরুর অংশকে জয়ীফ বলেছেন, তবে কেউ এটাকে জাল বা প্রবাদ বাক্য বলে নাই, বরং এটা হাদিস। আবার অনেকেই হাদিসকে সহিহ বলেছেন। কাজেই এই হাদিসকে অস্বীকার করা মানে কি? আপনার ইলম নাই, আপনার এই বিষয়ে আপনি জ্ঞাত নয়, যার কারণে আপনি বলে দিলেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কথা কোরআন এবং হাদিসে নেই। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো পীর হকের মানদণ্ড নয়, বরং হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি আমাদের কাছে আল্লাহ তাআলার কিতাব এবং সুন্নাহ হাদিস রেখে গেছেন। কাজেই কেউ যদি এই কথা বলে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কথা নাই, তো সেই ব্যক্তি অবশ্যই ভ্রান্ত, তার থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। কোনো স্কলার, কোনো বড় আলেম কোনো কিছুকে অস্বীকার করলে সেটা যে নাই এমনটি নয়, বরং আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।